আমরা কিন্তু অনেকেই বিরিয়ানি রান্নার ঝামেলার জন্য বিরিয়ানি খেতে চাই না, আর তাই আমি খুব সহজেই আজকে কিভাবে 30 মিনিটে বিরিয়ানি রান্না করে ফেলবো সেটাই দেখাবো। আর এটা একদম সহজ প্রসেস, খুব সহজেই করতে পারবেন যে কেউ। আর এই বিরিয়ানিটা খেতেও কিন্তু দারুণ টেস্টি। একবার রান্না করে খাওয়ার পর মনে হবে যে প্রতিদিনই খাই। আর আমার কথা বিশ্বাস না হলে আপনারা একবার ট্রাই করেই দেখতে পারেন। আমি আজকে বিরিয়ানি রান্না করব রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে। আর এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। এটার প্রাইস হচ্ছে 60 টাকা, আর এটা হচ্ছে 40 গ্রামের একটা প্যাকেট। এটা দিয়ে আমরা 1 কেজি মাংসের বিরিয়ানি রান্না করতে পারবো। তো এখানে সব প্রস্তুত প্রণালীগুলো সব দেওয়া আছে, কিভাবে কি করতে হবে। আমরা সেই নিয়ম অনুসারেই আজকে বিরিয়ানি রান্না করব। সেজন্য আমরা চলে যাব চুলায়। আমি একটি প্যান বসাই দিলাম এবং সেটাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং পেঁয়াজটা হালকা ভেজে হলে আমি এখানে 2টা তেজপাতা, 4-5টা এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর আমি এটাতে দিয়ে দেব 1/2 কেজি চালের পোলাও চাল। আমি এখানে 1/2 কেজি চিকেন নিয়েছি, তাই 1/2 কেজি পোলাও চাল দিলাম। তো এখন পোলাও চালের মধ্যে 1 চামচ লবণ আর 2 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এখন পোলাও চালটা আমি হালকা একটু ভেজে নেব। আমি একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর ভাজা হলে আমি এটাতে দিয়ে দেব 1 লিটার গরম পানি। যেহেতু আমি 1/2 কেজি চাল নিয়েছি, তাই 1 লিটার পানি দিব। আর আমি এটা ঢাকনা দিয়ে এখন চলে যাচ্ছি অপর প্রান্তে মুরগির মাংসটা রেডি করার জন্য। তো আমি এখানেও কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবং পেঁয়াজ, আর এরপরে দিয়ে দিলাম সেই মুরগির মাংসগুলো। আমি এগুলো আগেই ধুয়ে রেডি করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আমি এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ আদা এবং রসুন বাটা। তারপর দিয়ে দেব আধা প্যাকেট এখানে রেডি বিরিয়ানির মশলা। যেহেতু আমি 1/2 কেজি রান্না করতেছি, তাই আধা প্যাকেট দেব। আর যদি 1 কেজি মাংস রান্না করতাম তাহলে আমি পুরো একটা প্যাকেট দিয়ে দিতাম। তো আমি 2-3 মিনিট কষিয়ে এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস এবং আধা কাপ, এটা আমি দুধকে একটু ভিনেগার দিয়ে হালকা টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমার ঘরে টক দই ছিল না, তাই আমি এই প্রসেস করছি। তো আমি আরেকটা চুলায় আলুটা ভেজে আমি মাংসের সাথে দিয়ে দিলাম। আর এই মাংসটা কিন্তু হতে বেশি সময় লাগে না, আপনি 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে, কারণ এটা পোলাওর মধ্যে দেওয়ার পরে বাকিটা হয়ে যাবে। তো আমি দেখে নিচ্ছি আমার পোলাও চালগুলো কীরকম হয়েছে। দেখলাম টানা টানা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা ভালোভাবে মিশ্রণ করে নেব। হ্যাঁ, আর কারো যদি প্রবলেম হয় তাহলে আপনারা মুরগিটা আগে রান্না করে নেবেন। মুরগিটা রান্না করে পরে পোলাও চালটা বসিয়ে এইভাবে পোলাও চাল মাখা মাখা হলে দিয়ে দিতে পারেন। এতে আপনার রান্না সহজ হবে। আমি 2 চুলায় করেছি, যার কারণে আমার এত সমস্যা হয় নাই। আপনাদের যাদের সমস্যা হবে আপনারা আলাদা আলাদা করে নেবেন। তো আমি এখন মাংসটা ভালো করে মিক্স করে পোলাও চালের সাথে এটা দমে দিয়ে দিলাম। দমে আমার এখানে 20 মিনিট দেওয়ার পরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন আমি একটু হালকা চিনি দিয়ে এপিট ওপিট নাড়িয়ে নিচ্ছি। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে আমার কাছে স্বাদটা ভালো লাগে। আরেকটা কথা, আমি এখানে কাঁচামরিচ দিই নাই। যারা জাল পছন্দ করেন তারা একটু কাঁচামরিচ দিতে পারেন। এখন এটাতে বেরেস্তা দিয়ে দিলেই বাস আমার বিরিয়ানি ঝটপট রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছে, আপনারা একবার ট্রাই করেই দেখতে পারেন। দেখেন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট, মাত্র 30 মিনিটে হয়ে গেল ঝটপট বিরিয়ানি রান্না। আপনারাও কিন্তু ঘরে এইভাবে ট্রাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই